হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব সাফেল অমলেট। এখানে আমি 3টে ডিম নিয়েছি। আর ডিমের সাদা অংশ আর হলুদ অংশটাকে আমি আলাদা করে নেব। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে, যাতে কুসুম ডিমের সাদা অংশের সাথে মিশে না যায়। কারণ কুসুম যদি ডিমের সাদা অংশের সাথে মিশে যায় তাহলে ফোমটা তৈরি হবে না ভালো করে। এই যে আমি 3টে ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে নিয়েছি। এবার কুসুমের মধ্যে আমি দিয়ে দেব সামান্য নুন, দিচ্ছি মিক্সড হার্বস না থাকলে আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন। দিচ্ছি চিলি ফ্লেক্স, আপনারা চাইলে গোলমরিচও এখানে দিতে পারবেন। যেহেতু আমি বাচ্চাদের উদ্দেশ্যে তৈরি করছি তাই এখানে চিলি ফ্লেক্স অল্প করে দিয়েছি। এবার এটাকে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ডিমের কুসুমের মিশ্রণটা আমার তৈরি। এবার এই সাদা অংশটাকে আমি একটা ফোম তৈরি করে নেব। এখানে আমি দিচ্ছি সামান্য নুন দিয়ে একটা হ্যান্ড হুইস্কির সাহায্যে আমি এই ফোমটাকে তৈরি করে নেব। আর হ্যান্ড হুইস্কি দিয়ে খুব সহজেই ফোম তৈরি করে নেওয়া যায়। এই যে দেখুন আমার ফোমটা তৈরি হয়ে গেছে। আমি পুরোটা দেখাইনি সময়ের জন্য। আর এই ফোমটা তৈরি করতে আমার 5 মিনিট সময় লেগেছে। এবার আমি প্রথমে অমলেটটা তৈরি করব। তার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমি সামান্য তেল দিয়েছি। তেল কিন্তু খুবই কম দিতে হবে, 1/2 চামচের মতো আমি তেল দিয়েছি। এবার কুসুমের মিশ্রণটাকে আমি দিয়ে দেব। কুসুমের মিশ্রণটা দিয়ে আমি প্যানের মধ্যে কি করব, ভালোভাবে মিশিয়ে দেব। এই যে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে, এক জায়গায় রাখবেন না। কুসুমটাকে একটু ছড়িয়ে, কুসুমটা যে অল্প হয়ে আসবে তখন ওর মধ্যে আমি ডিমের ফোমটা দিয়ে দেবো। আর কুসুমটাকে কিন্তু কখনোই পুরো তৈরি করে নেবেন না। এই যে দেখুন ফোমটা কত সুন্দর তৈরি হয়েছে। আর এইভাবে যদি সাফেল অমলেটটা বাচ্চাদের তৈরি করে দেন, দেখতেও সুন্দর আর বাচ্চারা আনন্দ করে খাবেও। কারণ অনেক বাচ্চারা ডিম খেতে চায় না, এভাবে করে দিলে ওরা আনন্দ করে খাবে। আমি এই পুরো কুসুমটাকে আমি ঢেকে দিয়েছি ডিমের সাদা অংশটা দিয়ে, এই ফোমটা দিয়ে। দেখুন এবার ভালো করে মিশিয়ে দিয়েছি। আর আমি 3 মিনিটের জন্য ঢেকে দেব। 3 মিনিটে পুরো তৈরি হয়ে যাবে। এই যে আমার সাফেল অমলেটটা পুরো তৈরি। আমি গ্যাসটাকে অফ করে দিয়ে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর আপনাদের দেখাবো, পেছনটাও আপনাদের দেখাবো কেমন হয়েছে হলুদ অংশটা। আর এটা ভেঙে যাওয়ারও কোনো ভয় নেই। দেখলেন তো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল সাফেল অমলেট। এই যে দেখুন, এই যে দেখুন পেছনের অংশটা। আর ভেঙে যাওয়ারও কোনো ভয় নেই। এবার আপনাদের আমি কেটে দেখাবো। আর খুব সুন্দর করে কেটে যায়। দেখলেন তো পুরো কেকের মতো হয়েছে। খুব সুন্দর না, দেখতেও সুন্দর। আর বাচ্চাদের দিলে ওরাও খুব আনন্দ করে খাবে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে।